সহবাসের পর গোসল না করে শুয়ে থাকলে কি গুনাহগার হবে? বিয়ে পড়ানোর সুন্নত উপায় কি জানতে চাই। অপবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কিনা। টয়লেটে প্রবেশ করবার দোয়া না পড়ে টয়লেটে প্রবেশ করবার পরে মনে পড়লে কি করণীয়? ছেলের আকিকা কতদিনে দেওয়ার নিয়ম? ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে পরে মনে পড়ার পর করণীয় কি? জাহিদ হাসান আপনি লিখেছেন বিয়ে পড়ানোর সুন্নত উপায় কি জানতে চাই। বিয়ে পড়ানোর জন্য খুতবা দিতে হবে এবং খুতবার পর পাত্র এবং পাত্রী উভয়ের মধ্যে আপনার এক পক্ষ প্রস্তাব করবে, অপরপক্ষ কবুল বলবে এবং সবাই সেটা শুনবে। মহানা নির্ধারণ হবে এবং ঘোষণা দিয়ে বিয়ে হবে, কোনো গোপনে বিয়ে হবে না। বিষয়গুলো হলো সুন্নাহ। আনিক হাসান আপনি লিখেছেন অপবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কিনা। কোনো অসুবিধা নেই, করা যাবে। এতে মুরগি খাওয়াও যাবে, কোনো অসুবিধা নেই। অপবিত্র অবস্থায় মুরগি জবাই করা যায়। তবে গোসল ফরজ হলে সেক্ষেত্রে ওযু করে নিয়ে কাজগুলো করা ভালো। ওযু ছাড়া করলেও জবে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। পারভেজ টপি আপনি লিখেছেন টয়লেটে প্রবেশ করবার দোয়া না পড়ে টয়লেটে প্রবেশ করবার পরে মনে পড়লে কি করণীয়? পরে পড়লে আর ভিতরে পড়বে না, মনে পড়তে পারে, আল্লাহর কাছে পানা চাইতে পারে, অথবা আবার পুনরায় বের হয়ে দোয়াটা পড়ে তারপর প্রবেশ করবেন, সেটা হবে সবচাইতে ভালো। আপনি রিপন খান আপনি লিখেছেন ছেলের আকিকা কতদিনে দেওয়ার নিয়ম? 7 দিনের আকিকা দেওয়া সুন্নাহ। 14তম দিন 21তম দিনেও দেওয়া যায়, কোনো বর্ণনা আসছে। তবে তার পরে যদি কেউ দেয় সেটাও অনেক ওলামা কেরাম বলেছেন আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নাহ হলো 7ম দিনে করা, জন্মের 7 নম্বর দিনে করা। ইসমাইল বিজয় এর দিকে আপনি লিখেছেন ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে পরে মনে পড়ার পর করণীয় কি? তখন তো বিসমিল্লাহ আসলে শুরু থেকে বলতে হয়, পরে পড়লে আর কি করবেন? এর জন্য বিশেষ কোনো কারণে ভাত খাওয়ার শুরুতে বা খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে বিসমিল্লাহি আউয়ালহু ওয়া আখিরাহু এরকম বলার শিক্ষা হাদিসে আছে। ওযুর ক্ষেত্রে এরকম কোনো বিশেষ নির্দেশনা আমার জানা নেই, যার কারণে বিসমিল্লাহ যদি পড়ে বলতে চান যখন মনে আসবে তখন পড়ে নিতে পারেন। আল কাউসার আলিফ লিখেছেন হাঁটু ভাঁজ না হলে কিভাবে নামাজ আদায় করব? হাঁটু ভাঁজ না হলে বলতে আপনি যদি পুরোপুরি ভাঁজ করে সিজদা করতে না পারেন তাহলে সেক্ষেত্রে যতটুকু যেভাবে পারেন সেভাবে সিজদা করবেন। আর যদি সিজদা যেতেই না পারেন, যেহেতু হাঁটু ভাঁজি করতে পারেন না টোটালি, তাহলে সেক্ষেত্রে বসে আপনি সিজদায় ইশারায় আপনি সিজদা করবেন। এরপরে মালাক রুমি আইডি থেকে আপনি লিখেছেন সহবাসের পর গোসল না করে শুয়ে থাকলে কি গুনাহগার হবে? শুয়ে থাকাটা অনুত্তম, এতে কোনো বড় গুনাহ হবে না, কিন্তু উত্তম হলো গোসল ফরজ হলে ওযু করে তারপর